বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে সৃষ্টি করার পর মহান রব্বুল আলামিন বাবা আদমকে ডেকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ওগো আদম, আপনি এবং আপনার বিবি দুইজন জান্নাতে বসবাস করেন। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, জান্নাতের যেখান থেকে খেতে মন চায় সেখান থেকে খান। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, মহান রব্বুল আলামিন বাবা আদম মা হাওয়া দুইজন মুরব্বিকে, দুইজন মহামানবকে আদেশ করে দিলেন, ওগো আদম হাওয়া খবরদার, লা তাকরাবা হাদিহিশ শাজারা, এই বৃক্ষের কাছে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, 100 জারি করলেন, খবরদার এই নিষিদ্ধ বৃক্ষের ফল যদি তোমরা খাও পরিণতি ভালো হবে না। আমার ভাইয়েরা, শয়তানের প্ররোচনায় মহান মালিকের ইচ্ছা হলো বান্দাকে দুনিয়াতে পাঠাবে। এই জন্য বাবা আদম মা হাওয়া দুনিয়াতে আগমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে বাবা মা আদম হাওয়া দুইজনের ওয়াসিতায়, দুইজনের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করে নির্ধারিত একটা হায়াত দিয়ে দিয়েছেন। আবার নির্ধারিত হায়াতের পর প্রতিটি মানুষ মহান মালিকের কাছে ফিরে যাবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত সৃষ্টি করেছেন, মওত সৃষ্টি করেছেন, প্রতিটি মানুষের জন্য নির্ধারিত একটা হায়াত দিয়েছেন। আমার ভাইয়েরা, হায়াত যখন ফুরিয়ে যাবে, নির্ধারিত সময়ে প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে হায়াত আর মওত কেন দিলেন? আল্লাহ নিজে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন তোমরা কে সবচাইতে উত্তম সুন্দর আমল করো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। কে আল্লাহর গোলামি করে, কে আল্লাহর নাফরমানি করে, কে মহান মালিকের কথা মানে, কে মালিকের কথা অমান্য করে, এমন পরীক্ষার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ও মুসলমান ইমানদার, এই আমলের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এই জন্য কবি বলেন, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, ये खाकी अपनी फितरत से है, न नारी है न नूरी। एजন্য আল্লাহর এক আশিক বলেন, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, আমলের দ্বারা মানুষের জীবন গড়ে। কি বলেন ঠিক কিনা? ভালো আমল করতে পারলে ঠিকানা হবে জান্নাত, আর আমল যদি ভালো না হয় ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার। যারা দুনিয়ার হায়াতের জীবনে ভালো কাজ করবে, নেক আমল করবে, তাদের ঠিকানা জান্নাত। ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, যারা হায়াতের জীবনকে মহান মালিকের নাফরমানির মধ্যে কাটাবে, আমার ভাইয়েরা, এই সকল নাফরমানদের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছেন জাহান্নাম। কি বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আমাদের মূল বাড়ি হলো জান্নাত। কিছু সময়ের জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কে আবার নেক আমল করে জান্নাতে ফিরে আসে, নাকি বদ আমল করে নাফরমানি করে জাহান্নামী হয়ে যায়? রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। প্রতিটি মানুষকে দুনিয়াতে পাঠানোর পিছনে আমার আল্লাহর একটা টার্গেট আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি মানুষকে দুনিয়াতে প্রেরণ করার পিছনে একটা টার্গেট হলো, আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানব জাতি আর জিন জাতিকে একমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। আমাদেরকে বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ পাক বলেন, লিয়াবুদুন, আই লিয়াবুদুনি,
একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার কথা মানার জন্য। কি বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য কবি বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ জাহা। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ জাহা। মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য। এছাড়া তাদের দ্বারা আমার আর অন্য কোনো মাকসাদ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ভূমিকা আর লম্বা করতে চাই না যেহেতু সময় স্বল্প। সূরা লোকমানের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, নির্ধারিত সময়ের স্বল্প পরিসরে এই কয়েকটি আয়াতকে সামনে রেখে তাফসীর করব, তৌফিক দিবেন কে? আল্লাহ পাক বলছেন কোরআন দিয়ে তাফসীর করার জন্য। এজন্য তাফসীর হবে কি দিয়ে? কোরআন দিয়ে তাফসীর হবে। কোরআন দিয়ে আলোচনা হবে, হাদিস দিয়ে আলোচনা হবে। কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা শোনার জন্য কারা কারা তৈয়ার? দুই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোরআনের আশিক বানিয়ে দেন, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। কোরআনের সাথে লাগলে দাম বাড়িয়ে যায়, ঠিক কিনা বলেন? কোরআনের মজলিসের সাথে যারা লেগে যায় আল্লাহ পাক তাদের দাম বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমার হাবিব, আমার বন্ধু, আপনি কোরআন দিয়ে ওয়াজ করুন, কোরআন দিয়ে নসিহত করুন, কোরআন দিয়ে তাফসীর করুন। কাদেরকে আপনি উপদেশ দিবেন, কাদেরকে ওয়াজ করবেন? আল্লাহ নিজে বলছেন, মাইয়া খাফু ওয়াঈদ, আমার ওই সকল বান্দাদেরকে যারা আমার ধমকিকে ভয় পায়। তার মানে হলো যাদের কলবের মধ্যে ঈমান রয়েছে। রব্বুল আলামিন বলছেন, আমার হাবিব, আমার বন্ধু, আপনি কোরআন দিয়ে ঈমানদারদেরকে নসিহত করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি কোরআন দিয়ে তাফসীর করুন, ওয়াজ করুন, কারণ ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কোরআনের আলোচনার মাধ্যমে ঈমানদারদের ফায়দা হয়। ঠিক কি না? ঈমানদার যখন কোরআনের আলোচনা শুনে, ঈমানদারের অন্তরে যখন কোরআনের এক একটা বিধান ঢুকে পড়ে, মুসলমান ঈমানদার, মহান রব্বুল আলামিন সূরা আনফালের শুরুতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার তারাই যাদের সামনে মহান রব্বুল আলামিনের জিকির করা হয়, মহান মালিকের আলোচনা করা হয়। মুমিনদের সামনে আল্লাহর জিকির করা হলে, আল্লাহর আলোচনা করা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের অন্তর ভীত প্রকম্পিত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিনদের সামনে মহান মালিকের প্রদত্ত মহাগ্রন্থ আল কোরআনের এক একটি আয়াত যখন মুমিনদের সামনে তেলাওয়াত করা হয়, মুমিনদের সামনে এক একটি আয়াতের যখন তাফসীর করা হয়, যাদাতহুম ঈমানা, কোরআনের আলোচনার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ মুমিনদের ঈমানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? ঈমানের স্বাদ বৃদ্ধি করার দরকার আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, ঈমানকে মজবুত করতে চাইলে, ঈমানকে নতুনত্ব করতে চাইলে, ঈমানকে শক্তিশালী করতে চাইলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। এই জন্য আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআনকে কেন অবতীর্ণ করলেন? কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন নিজে জবাব দেয়, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন অবতীর্ণ করলেন? কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন জবাব দেয়, এটি এমন একটি গ্রন্থ, আনসালনাহু ইলাইকা, আমার হাবিব, আমার বন্ধু, এই গ্রন্থটি আমি আল্লাহ আপনাকে দান করেছি। কেন?
আল্লাহ পাক বলেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে কোরআনের মাধ্যমে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিশা দেখিয়ে দিতে পারেন, গুমরাহি থেকে পথভ্রষ্টতা থেকে সঠিক পথের দিকে মানুষকে যেন আপনি প্রদর্শন করতে পারেন। সুবহানাল্লাহ। সেই মহাগ্রন্থ আল কোরআনের 114 সূরার মধ্যে একটি প্রসিদ্ধ সূরা সূরা লোকমান। কি বলেন, সূরা লোকমানের নাম আমরা শুনি নাই? কারা কারা শুনছেন দুই হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সূরা লোকমান এটি কোরআন মজিদের 114 সূরার মধ্যে একটি অন্যতম সূরা। এই সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, নিশ্চয় আমি রব্বুল আলামিন লুকমানকে হিকমত দান করেছি। আনিশকুর লিল্লাহ, সুতরাং হিকমত দান করেছি লুকমানকে। ওগো লুকমান, আমি আল্লাহ তোমাকে হিকমতের মতো এত বড় নিয়ামত তোমাকে দান করেছি, সুতরাং উশকুর লিল্লাহ, আল্লাহর প্রদত্ত এই নিয়ামতের জন্য শুকরগুজার করো। ওয়া মান ইয়াশকুর, যে ব্যক্তি শুকরগুজার করবে, প্রদত্ত নিয়ামতের বিনিময়ে যে ব্যক্তি শুকরগুজার করবে, মহান মালিকের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আমার আল্লাহ বলেন ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি শুকর করবে এই শুকরের দ্বারা তার নিজেরই ফায়দা হবে। সুবহানাল্লাহ। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যে ব্যক্তি নিয়ামতের শুকরগুজার করবে না, নাশকরি করবে, আমার আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা গানিয়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন বেনিয়াজ, তিনি দুনিয়ার কোনো মানুষের শুকরের প্রতি মুহতাজ নয়, তিনি হলেন প্রশংসিত। সুবহানাল্লাহ। এটি হলো আয়াতের তরজমা। এবার এই আয়াতকে সামনে রেখে তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। আমাদেরকে আগে বুঝতে হবে লুকমান তিনি কে, হিকমত মানে কি, তিনি কোন লুকমান যার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহামূল্যবান মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে একটি সূরা অবতীর্ণ করে দিলেন। তিনি কোন লুকমান আমাদের জানা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, তাফসীরে বাইজাবি শরীফ আল্লামা নাসিরউদ্দিন কাজী আল বাইজাবি শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা তাফসীরে বাইজাবির মধ্যে লেখেন লুকমান হাকিম তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের লোক। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির পূর্বে লুকমান হাকিম ফতোয়া দিতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পাইলেন তখন তিনি ফতোয়া দেওয়া বন্ধ করেছেন, পয়গম্বর দাউদ ফতোয়া দিতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাফসীরে ইবনে কাসির আল্লামা হাফেজ ইমাদউদ্দিন আদ-দামিশকি রাহিমাহুল্লাহু তাআলা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন এই লুকমান হলেন ওই লুকমান যিনি এক সময় দীর্ঘদিন পর্যন্ত জঙ্গলে ছাগল চড়াইছেন, যিনি ছিলেন একমাত্র হাবশী গোলাম, হাবশার গোলাম, মেসমেসে কালো, ঠোঁটগুলা খুব লম্বা, পায়ের মুড়াগুলা হাট ফাটা, দেখতে কোনো সৌন্দর্য নাই, চেহারা হলো কুসরি কালা, চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমানের তাকওয়া তাহারাত তার কাছে পছন্দ হয়েছে এবং লুকমান হাকিম তার ছেলেকে যে সকল উপদেশ দিয়েছে, ও মুসলমান, লুকমানের এই সকল উপদেশগুলো আমার আল্লাহর পছন্দ হয়েছে। এই জন্য মহান রব্বুল আলামিন লুকমান নবী না হলেও তিনি ছিলেন একজন মুত্তাকি ফরেজগার, তার নামে একটি সূরা কোরআনের মধ্যে অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন মেসমেসে কালো হাবশী গোলাম একটি প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য, ফতোয়া জানার জন্য আগমন করছে। যিনি প্রশ্নকারী তাকে দেখতে একবারই কাউয়ার মতো কালো। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তাকে ভীষণ কালো দেখে, মেসমেসে কালো দেখে তাকে ডেকে বলল, ও প্রশ্নকারী হাবশী গোলাম,
তুমি যে মেসমেসে কালো, কৌয়ার মতো কালো, কাকের মতো কালো, এতে তুমি মন খারাপ করিও না। মহান রব্বুল আলামিনের কাছে 3 কালো অনেক দামি ছিল, আল্লাহ পাকের কাছে তাদের অনেক মূল্য ছিল। একজন কালো হইল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবারে কালো ছিল, যার আজানের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পুষ্ট, যিনি সারা জীবন মসজিদে নববীতে আজান দিয়েছেন, মুয়াজ্জিনুর রাসূল, রাসূলের মুয়াজ্জিন ছিল। একজন হলো মুয়াজ্জিনুর রাসূল বেলাল হাবশী, আরেকজন কালো হলো হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আযাদকৃত গোলাম মুহাজ্জার। আরেকজন মেসমেসে কালো গোলাম হলো হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি। এই 3 ব্যক্তি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি কালো ছিল। তারা কালো হইতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে তাদের দাম কোনো দিক থেকে কম নয়। আল্লাহর কাছে কালো আর সুন্দরের কোনো ব্যবধান নাই। কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গের মধ্যে মহান মালিকের কাছে মর্যাদার কোনো কারণ হয় না। ও মুসলমান ইমানদার, মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী, বাবা আদম মা হাওয়া, এই দুইজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে একজন পুরুষ একজন নারী, একে বাবা মার ওরস থেকে, পেট থেকে, উদর থেকে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। সুতরাং জন্মসূত্রে তোমরা একে মায়ের সন্তান, একে বাবার সন্তান। তোমাদেরকে সৃষ্টি করার পরে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত করেছি। আমার কাছে গোত্রের কোনো দাম নাই, আমার কাছে বংশীয় মর্যাদার কোনো দাম নাই। আমার কাছে সবচেয়ে বেশি দাম হলো, মূল্য হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি দামি সম্মানিত হলো তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি সবচেয়ে বড় মুত্তাকি। সে যত কালোই হোক না কেন, যত বাটি হোক না কেন, যেমন হোক না কেন, যদি সে সবচেয়ে বড় মুত্তাকি হয়, তার অন্তরের মধ্যে যদি তাকওয়ার অলংকার থাকে, এই লোকটা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তাকওয়ার অলংকার অর্জন করেছেন, তার কলবটা ছিল তাকওয়ায় ভরা। এজন্য আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। আমার আল্লাহ লুকমান হাকিমের নামে একটি সূরা অবতীর্ণ করে দিলেন মহাগ্রন্থ আল কোরআনে। এই জন্য এই সূরার নাম হলো সূরাতুল লুকমান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি হিকমত দান করলেন। হিকমতের দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম হিকমতের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। আল্লামা আবু হাইয়ান আল আনদালুসি আল ফারনাতি রাহিমাহুল্লাহু তাআলা তাফসিরে বাহরে মুহিতের মধ্যে হিকমতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, হিকমত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ ইলম দান করেছে, জ্ঞান দান করেছে, এই ইলম অনুযায়ী আমল করা, এটি হলো হিকমত। আবার কেউ কেউ বলেছেন হিকমত দ্বারা উদ্দেশ্য হলো এমন উপদেশমূলক কথাবার্তা বলা, যেই সকল উপদেশমূলক কথাবার্তার মাধ্যমে মানুষের ফায়দা হয়, মানুষ নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এটিকে বলে হিকমত। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমকে হিকমত দান করলেন। তিনি হাকিম হলেন হিকমতপূর্ণ কথাবার্তা বলার কারণে। কেমন হিকমত আল্লাহ দান করেছেন? তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন, লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি বিশাল একটা হাউজের মধ্যে, সমাবেশের মধ্যে তিনি বক্তব্য দিচ্ছেন, হিকমতপূর্ণ কথাবার্তা বলছেন। তার হিকমতপূর্ণ কথা শোনার জন্য, তার বিজ্ঞবচন শোনার জন্য চতুর্দিক থেকে মানুষ চাতক পাখির ন্যায় তার দিকে তাকিয়ে থাকলো। চতুর্দিক থেকে মানুষ, আবাল বিদ্যা বনিতা সকলে তার মজমতে বসে পড়লো। এক লোক দাঁড়িয়ে বলল, ওগো লোকমান, তোমাকে একটি প্রশ্ন করতে চাই, তুমি কি সেই লোকমান নাকি
যেই লোকমান জঙ্গলে ছাগল চড়াইছে দীর্ঘদিন পর্যন্ত, কয় যে হ্যাঁ আমি সেই লোকমান, আমি দীর্ঘদিন পর্যন্ত ছাগলের রাখাল ছিলাম। ওগো লোকমান, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো একজন ছাগলের রাখাল ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোন গুণের কারণে, কোন বৈশিষ্ট্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে এই মর্যাদায় উত্তীর্ণ করেছেন? সারা পৃথিবীর মানুষ আপনার হিকমতপূর্ণ কথাগুলা শুনে, আপনার হিকমতপূর্ণ কথাগুলোর সাথে আমল করে এই গুণটা আপনি কিভাবে অর্জন করলেন? এই বৈশিষ্ট্য আপনি কোন বৈশিষ্ট্যের কারণে এই মর্যাদা আপনি অর্জন করেছেন? আমার ভাইয়েরা, লোকমান হাকিম প্রশ্নকারীকে জবাব দিচ্ছেন, ও প্রশ্নকারী ভাই, আমি এক সময় ছাগলের রাখাল ছিলাম, দীর্ঘদিন পর্যন্ত ছাগল চড়াইছি। আবার কোন কোন বর্ণনায় আছে তিনি ছিলেন একজন নাজ্জার মিস্ত্রি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মর্যাদা, এই সম্মান দান করেছেন দুইটি বৈশিষ্ট্যের কারণে, দুইটি গুণের কারণে। একটি হলো সত্য কথা বলা, সদা সত্য কথা বলা, আর একটি হলো অনর্থক কথাবার্তা থেকে জবানকে হেফাজত করা। আমার মধ্যে কখনো অনর্থক কথাবার্তা উচ্চারণ আমার জবান থেকে হয় না। আমার জবানে সদা সর্বদা সত্য কথা উচ্চারণ হয়। আমি সব সময় সত্য কথা বলি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। এই জবানকে ভালো কাজের মধ্যে ব্যবহার করেছি, জীবনে কোনোদিন অনর্থক কাজের মধ্যে ব্যবহার করি নাই। এই দুইটি বৈশিষ্ট্যের কারণে আমার আল্লাহ আজকে আমাকে মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে হিকমত দান করেছেন। হিকমতপূর্ণ কথাবার্তা বলা, সুন্দর সুন্দর কথাবার্তা বলা, এটিও মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বহুত বড় নিয়ামত। কি বলেন ঠিক কিনা? সকলের পক্ষে সুন্দর সুন্দর কথা বলা সম্ভব হয় না, সকলের গলার আওয়াজটাও সুন্দর নয়। গুটি কয়েকজন মানুষকে আল্লাহ সুন্দর লাহান দিয়েছে, আওয়াজ সুন্দর দিয়েছে। আওয়াজ সুন্দর হওয়া, হিকমতপূর্ণ কথাবার্তা বলা, এটা কার নিয়ামত? আল্লাহর প্রদত্ত নিয়ামত। এটা কার দান? আল্লাহর দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো লোকমান, আমি তোমাকে হিকমতের মতো এত বড় নিয়ামত দান করেছি, সুতরাং উশকুর লিল্লাহ, ওগো লোকমান তুমি আল্লাহর শুকরগুজার করো। নিয়ামতের জন্য শুকরগুজারের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার বান্দারা তোমরা আমি আল্লাহর প্রদত্ত নিয়ামতের জন্য যদি শুকরগুজার করো, প্রতিটি নিয়ামতের জন্য যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায়া দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নিয়ামতের নাশকরি করো তাহলে মনে রাখবা আমার আযাব কোনো হালকা নয়, আমার আযাব হইল কঠিন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত হাজারো নিয়ামত আমরা সকাল সন্ধ্যায় ভোগ করি কি করি না? এই জন্য নিয়ামতের শুকরগুজার করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি নিয়ামতের শুকরগুজার করবে, আল্লাহর প্রদত্ত প্রতিটি নিয়ামতের শুকরিয়া যে ব্যক্তি আদায় করবে, আমার আল্লাহ বলেন, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, এই নিয়ামতের শুকরগুজার তার জন্যই ফায়দা হবে। ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, তার জন্যই উপকার হবে। তার জন্য কি হবে? উপকার হবে। নিয়ামতের শুকরগুজার যিনি করবে এটা তারই লাভ। আমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি আমার লাভ হবে, আমি যদি নিয়ামতের শুকরগুজার করি এটা আমারই ফায়দা হবে। সারা পৃথিবীর মানুষ একটাও যদি আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকরগুজার না করে, আমার আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। পক্ষান্তরে সারা পৃথিবীর মানুষ আল্লাহর প্রদত্ত প্রতিটি নিয়ামতের জন্য শুকরগুজার করলে বান্দারাই লাভ হবে। ঠিক কিনা? কি বলেন আমার ভাইয়ের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যারা নিয়ামতের নাশকরি করবে, যারা নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন বেনিয়াজ, তিনি বান্দার শুকরের প্রতি মুহতাজ নন। বান্দা শুকর না করলেও আমার আল্লাহ তার প্রতি মুহতাজ হয় না, আল্লাহর কোনো ক্ষতি হয় না।
আল্লাহ হলেন প্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার ছেলেকে 5টি উপদেশ দিয়েছেন। এই 5টি উপদেশ কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন তুলে ধরেছেন। তার মানে হলো কিয়ামত পর্যন্ত আগত গোটা মানব জাতিকে রব্বুল আলামিন বুঝিয়ে দিতে চান। হযরত লোকমান হাকিম তার ছেলেকে মানুষের মতো মানুষ বানাইতে গিয়া যে সকল উপদেশগুলো দিয়েছে, ও সমাজের মানুষ, দুনিয়ার মানুষ, তোমরাও যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাও তাহলে সন্তানকে উত্তম শিষ্টাচার শিক্ষা দাও। আজকে সমাজের মধ্যে আমরা আমাদের সন্তানকে উপদেশ দেই না, আদব শিক্ষা দেই না। বহু বাবা বাড়ির মালিক বানাইছে, বিল্ডিং এর মালিক বানাইছে, জায়গার মালিক, জমিনের মালিক, দোকানের মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, সবকিছুর মালিক বানাইলো, কিন্তু ছেলেকে আদব শিক্ষা দেয় নাই, শিষ্টাচার শিক্ষা দেয় নাই। এমন ছেলে আমাদের সমাজে আছে না? না, বেয়াদবের মতো কথা বলে, মুরব্বীদেরকে সালাম করে না, বয়স্কদেরকে সম্মান করে না, মুরব্বীদের প্রতি কোনো ইজ্জত প্রদর্শন করে না। ও মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলে গেছেন। আল্লামা আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন আফজালা মিন আদাবিন হাসানিন। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন বাবা তার সন্তানকে উত্তম শিষ্টাচারের চেয়ে আর বেশি দামি উত্তম কোন জিনিস দান করে না। একজন বাবা তার সন্তানকে সুন্দর আদব শিক্ষা দেওয়া, এটাই হলো বাবার পক্ষ থেকে সন্তানের জন্য অনেক বড় দান। আপনি সন্তানকে সুন্দর আদব শিখালেন, সন্তানকে শিষ্টাচার শিখালেন, সহায় সম্পদ কিছুই দিতে পারলেন না, সন্তানটা মানুষ হলো, মানুষের মতো মানুষ হলো, সে সব কিছু পেয়ে গেল। সহায় সম্পদ অনেক কিছু দিলেন, কিন্তু সন্তানকে আপনি সুন্দর আচরণ শিখালেন না, শিষ্টাচার শিখালেন না, আপনি সন্তানকে কিছুই দিলেন না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন আফজালা মিন আদাবিন হাসানিন। সুন্দর আদবের চেয়ে একজন বাবা তার সন্তানকে উত্তম কিছু দান করতে পারে না। লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে কিছুই দেয় নাই, দিয়েছে 5টি উপদেশ। কয়টি উপদেশ? 5টি উপদেশ। 1 নম্বর উপদেশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা ক্বালা, আমার ভাইরা, এই লোকমান হাকিমের 5টি উপদেশ মহান রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে গোটা পৃথিবীর সকল মানব জাতিকে বুঝিয়ে দিলেন, শিখিয়ে দিলেন যে তোমরাও যদি তোমাদের সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাও, তোমরাও যদি সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়তে চাও, তাহলে সন্তানকে আদব শিখাও, সন্তানকে দিন শিখাও, সন্তানকে সঠিক পথে পরিচালিত করো, সুন্দর আচরণ করো। লোকমান হাকিম থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। সুন্দর শিষ্টাচার শিক্ষা দেওয়া, এটা হলো একজন আদর্শ বাবার নৈতিক দায়িত্ব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের 5টি উপদেশ তার সন্তানের জন্য যেটা দিয়েছেন, 1 নম্বর উপদেশের কথা আল্লাহ বলেন, ওয়াইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে যে 5টি উপদেশ দিয়েছেন, তার মধ্যে সর্বপ্রথম উপদেশ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানের নাম হলো আশকাম। আবার কোন কোন বর্ণনার মধ্যে আছে লোকমান হাকিমের ছেলের নাম হইল মাসান। কোন কোন বর্ণনাকারীরা বলেন লোকমান হাকিমের এই ছেলে প্রথমে মুশরিক ছিল, মূর্তি পূজক ছিল, শিরিক করত। লোকমান হাকিম এই জন্য ছেলেকে ডেকে বলছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, খবরদার, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহর ইবাদত করো, আল্লাহর পূজা করো, আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার স্থাপন করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। সর্বপ্রথম উপদেশ দিয়েছে, লোকমান হাকিমের ছেলে যদি মুশরিক হয়ে থাকেন তাহলে তাকে ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে শিরিক থেকে বাবা ফিরালেন।
তাহলে বোঝা গেল প্রত্যেকটি বাবার দায়িত্ব হলো সন্তানকে খালেস তাওহীদ শিখানো। একমাত্র চাইলে আল্লাহর কাছে চাও, একমাত্র কিছু পেতে চাইলে আল্লাহর কাছে থেকে চেয়ে নাও। সন্তানকে খালেস তাওহীদ শিখাও। দুনিয়ার কোনো বাবার কাছে গিয়ে কোনো লাভ হবে না, দুনিয়ার কোনো মাজারের কাছে গিয়ে কোনো লাভ হবে না, দুনিয়ার কোনো বান্ডা শরীফে গিয়ে কোনো লাভ হবে না। সন্তানের দরকার চাইতে হবে কার কাছে? রিজিকের দরকার চাইতে হবে কার কাছে? অর্থ সম্পদের দরকার চাইতে হবে কার কাছে? ও মুসলমান ইমানদার, শাহজালাল শাহপরানের মাজারে গিয়া, মাইজবান্ডার দরবার শরীফে গিয়া সন্তান চাওয়া যাবে না। মহান রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে বাজার রেখে দেন। এটা মহান মালিকের একমাত্র গুণ। সন্তান তিনি দিতেও পারেন, সন্তান তিনি চিনিও নিতে পারেন। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যে সকল গুণে গুণান্বিত, এমন কোন গুণ দুনিয়ার কোন মানুষের সাথে সাব্যস্ত করা যাবে না। এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে প্রথম উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে বাবা অত্যন্ত মহাব্বত করে বলতে চাই, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ফাইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ আল্লাহর সাথে কাউকে শিরিক করা এটা হলো সবচেয়ে বড় জুলুম। আমার ভাইরা মুফাসসিরিন কেরাম লেখেন, জুলুম মানে হলো ফাওনাদারদের হক আদায় না করা। আপনার কাছে কেউ 10 টাকা পাবে, আপনি তাকে 10 টাকা দিলেন না। আপনার কাছে কেউ সম্পদ পাবে, তার সম্পদটাকে বুঝিয়ে দিলেন না। আপনার কাছে কেউ কোন লাইনের, যে কোনো লাইনের অধিকার পাওনা আছে, হক পাওনা আছে, আপনি তার হকটা দিলেন না, এটাই হলো জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ। আপনি আল্লাহকে সিজদা না করে যদি গায়রুল্লাহকে সিজদা করেন, আল্লাহকে সিজদা না করে মূর্তির সামনে যদি মাথা নত করেন, আল্লাহকে সিজদা না করে যদি মাজারে গিয়া কবর কপাল ঠেকান, ও মুসলমান, আল্লাহ যেই জিনিসের হকদার, আল্লাহকে সেটা না দিয়া গায়রুল্লাহকে দিলেন, এটাই হলো জুলুম। কি বলেন, এরকম জুলুম আমাদের সমাজে আছে না নাই? ভাই বোনের সম্পদ দেয় না, বাবা সন্তান মেয়েদেরকে বঞ্চিত করে, ছেলেদেরকে সম্পদ দিয়ে দেয়, এরকম কিছু বাবা আছে না নাই? এটা হলো পরিষ্কার জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, এর চেয়ে আর বড় জুলুম হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের অপরাধ ছাড়া বান্দা যত অপরাধই করুক না কেন, যত ধরনের পাপ করুক না কেন, যত ধরনের পাপাচার করুক না কেন, 24 ঘন্টা মহান রব্বুল আলামিনের দরবারে তওবার দরজা খালি খোলা আছে না নাই? তওবার দরজা খোলা আছে। আল্লাহর কাছে তওবা করলে, ক্ষমা চাইলে ক্ষমা করে দেন কে? আমার ভাইরা, একমাত্র শিরকের অপরাধ, এটার জন্য যতক্ষণ পর্যন্ত একজন মুশরিক কালিমা না পড়ে মুসলমান না হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মুশরিক সারা জীবন শিরিক করার পর যতক্ষণ পর্যন্ত সে কালিমা পড়ে মুসলমান না হবে, যতক্ষণ পর্যন্ত সে তাওহীদের ছায়াতলে, ইসলামের শোষিত ছায়াতলে আগমন না করবে, ততক্ষণ পর্যন্ত মহান মালিক তাকে ক্ষমা করবে না। আল্লাহ পাকের নবী বলেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম, মুসলমান ইসলাম কবুল করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছলা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শিরিকের অপরাধ করি যত আমলই করক না কেন, ওই আমলের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার হাবিব, আমার বন্ধু, আপনি যদি আপনার আমলের মধ্যে কোনো শিরিকের মেলাওয়াট মিশ্রণ করেন, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সারা জীবনের সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জন্য আমার ভাইয়েরা, নিজের হায়াতের জীবনের
প্রতিটি আমলকে শিরিক মুক্ত করতে হবে। শিরিকের সাথে সংমিশ্রণ করে নিজের আমলের মধ্যে শিরিকের মতো কোনো অপরাধ আমলের সাথে অ্যাড করা যাবে না, যুক্ত করা যাবে না। হায়াতের জীবনের সব আমল ন্যূনতম শিরিকের মাধ্যমে বরবাদ করে দিবেন কে? এজন্য আমার ভাইয়েরা, লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার ছেলেকে উপদেশ দিয়েছেন। 1 নম্বর উপদেশ, আমার বাবা আসকম, তোমাকে বলতে চাই, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। যদি ছেলে মুসলমান হয়ে থাকে তাহলে লোকমান হাকিম শিরিক না করার জন্য উপদেশ দিয়েছেন, যাতে তাওহীদে খালেস, একমাত্র তাওহীদের উপর সে অবিচল থাকে। আর যদি তিনি আগে থেকে মুশরিক হয়ে থাকেন তো ছেলেকে শিরিকের কাজ, শিরিকের পথ ছেড়ে দিয়া তাওহীদের দিকে আহ্বান করেছেন। আর বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমার কলিজার টুকরা সন্তান মনে রাখবা, আল্লাহর সাথে শিরিক করা মানে এটা হলো সবচেয়ে বড় জুলুম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, শিরিক করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরিক করা যাবে না, অংশীদার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবুদুল্লাহ, ও ইমানদার মুসলমান, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। আল্লাহর ইবাদতের পর একজন মুসলমান ইমানদারের যেটা দায়িত্ব হয়ে যায় সেটি হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর গোলামি করার পিছনে বান্দার দায়িত্ব হলো পিতামাতার সাথে, বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করা। লোকমান হাকিম শিরিক থেকে তার সন্তানকে বারণ করার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমলায়ে মুতারিজা হিসাবে সন্তানকে উপদেশ দিচ্ছেন বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করার। তার কারণটা কি? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি হলেন প্রকৃত সৃষ্টিকর্তা। কি বলেন? আমাদের সৃষ্টিকর্তা কে? চিল্লায় বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানায়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে বাবা মায়ের বীর্যের সংমিশ্রণের মাধ্যমে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এক ফোঁটা নাফাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পর নাবতালিহি, তোমাদেরকে পরীক্ষা করেছি, তোমাদেরকে পরীক্ষা করব। ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে কান দিয়েছি শোনার জন্য, চোখ দিয়েছি দেখার জন্য। ও মুসলমান ইমানদার, আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেননি। আমাদেরকে দুনিয়াতে পাঠাবার জন্য বাবা মা দুইজনের সমন্বয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। আদম থেকে, আদমের বাম পাজরের বাঁকা থেকে মা হাওয়াকে সৃষ্টি করার পর দিয়া দুইজনের সমন্বয়ে এক ফোঁটা নাফাক পানিকে মায়ের জরায়ুতে আমি আল্লাহ পৌঁছিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নাফাক পানিটাকে আমি আল্লাহ নাফাক রেখে দেই নাই, আমি এটাকে বীর্য হিসাবে রেখে দেই নাই, এটাকে আমি ডাইলেশন করেছি। কেমন ডাইলেশন? আল্লাহ পাক বলেন,
সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই এক ফোঁটা নাফাক পানিকে আমি আল্লাহ 40 দিনের ব্যবধানে এটাকে রক্তপিণ্ড বানিয়েছি, আবার 40 দিনের ব্যবধানে সেটাকে মাংসপিণ্ড বানিয়েছি, আবার 40 দিনের ব্যবধানে সেটাকে হাড় বানিয়েছি, আবার 40 দিনের ব্যবধানে আমি আল্লাহ সে হাড়টাকে গোশতের মাধ্যমে আবৃত করেছি। এরপরে সুম্মা আনশাআনাহু খালকান আখার, এরপরে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অত্যন্ত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া একটা মানুষ রূপে তাকে দুনিয়াতে প্রেরণ করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন উত্তম সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মায়ের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক প্রথমে বলেছেন আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। শিরিক মুক্ত জীবন গড়ার পাশাপাশি যে বাবা মায়ের উসিলায় তুমি দুনিয়া দেখেছ, সেই বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ প্রতিটি মানব জাতিকে তার পিতামাতার বিষয়ে উপদেশ দিয়েছি, আদেশ করেছি। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কারণ তার মা কষ্টের উপর কষ্ট বরদাস্ত করে তাকে পেটে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর তাকে দুধ পান করাইছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ পাক বলেন তোমার সৃষ্টির পিছনে আমি আল্লাহর কুদরত আছে, এইজন্য আমার শুকর গুজার করো। তোমার বাবা মার মাধ্যমে তুমি দুনিয়া দেখছো, এইজন্য তাদের শুকর আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গার মধ্যে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ প্রতিটি মানব জাতিকে তার পিতামাতার বিষয়ে সুন্দর আচরণ করার জন্য আদেশ করেছি। কারণ মা দীর্ঘ 10 মাস পর্যন্ত তাকে গর্ভে ধারণ করেছে। এই কষ্ট একমাত্র মায়ে বরদাস্ত করেছে, বাবার কোনো শেরকত সেখানে ছিল না। আবার সন্তানকে বহু কষ্ট করে পেট থেকে দুনিয়াতে পাঠাইছে, প্রসব বেদনা মাকে বরদাস্ত করতে হয়েছে, বাবা সেখানে শরীক ছিল না। আবার সন্তান দুনিয়াতে আসার পর টানা 2 বছর পর্যন্ত এই সন্তানকে মা তার রক্ত পান করাইছে, দুধ পান করাইছে। এই কষ্টটা শুধু মায়ে বরদাস্ত করেছে, এখানে বাবার কোনো শিরকত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে গোটা মানব জাতিকে বুঝাইতে চান, বাবা মার খেদমত করো, বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো, তবে বাবার চেয়ে মায়ের বেশি অধিকার, হক তোমার উপর বেশি। সহিহ বুখারীতে বর্ণিত মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বিশ্বনবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মানা হাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সৎ ব্যবহার পাওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ পাকের নবী বলছেন, উম্মুকা, আমার সাহাবী তোমার মা। প্রশ্নকারী বলল, সুম্মা মান? ওগো আল্লাহর পয়গম্বর, তারপর কে? আল্লাহ পাকের নবী বলছেন, তারপরও তোমার মা। প্রশ্নকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহ পাকের নবী বলছেন, সুম্মা মান, তারপরও তোমার মা। এবার প্রশ্নকারী চতুর্থবার প্রশ্ন করলেন, সুম্মা মান? ওগো আল্লাহর পয়গম্বর, তারপর কে? আল্লাহ পাকের নবী জবাব দিয়েছেন, সুম্মা আবুকা, তারপরে হলো তোমার বাবা। 3 বার মায়ের কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সকল মানব জাতিকে বুঝাইতে চেয়েছেন, সন্তানদেরকে বুঝিয়ে দিলেন যে বাবা মায়ের হক আল্লাহর ইবাদত করার পরে সবচেয়ে বেশি, তবে বাবার তুলনায় মায়ের হক তোমার উপর বেশি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমার বাবা মা আমার সাথে তোমাকে শিরিক করার জন্য বাধ্য করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতিহুমা, তাহলে বাবা মার কথা তুমি মানিও না। তার মানে ধর্মীয় বিষয়ে দ্বীনি বিষয়ে যদি ধর্মের খেলাফ, ধর্মের বিরোধী কোনো কাজের জন্য বাবা মা যদি সন্তানকে আদেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে বলে দিয়েছেন, ফালা তুতিহুমা, খবরদার ও সন্তানেরা,
শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপের ক্ষেত্রে বাবা মায়ের আদেশ মানা যাবে না। বাবা সন্তানকে আদেশ করলো অমুকের পুকুরের মাছ ধরো, চুরি করো, অমুকের দোকানে ঢুকো, ডাকাতি করো, অমুকের জমিন চুরি করো, অমুকের সম্পদ লুণ্ঠন করো, এভাবে শরীয়ত বিরোধী কোনো কাজের জন্য যদি বাবা মা সন্তানকে আদেশ করে, আমার আল্লাহ বলে দিয়েছেন ফালা তুতিহুমা, এই ক্ষেত্রে বাবা মার আদেশ মানা যাবে না। তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, পার্থিব জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, মা বাবার সাথে সুন্দর আচরণ দেখাতে হবে। পিতামাতার কথা শুনে শরীয়ত বিরোধী কাজ করা যাবে না, ধর্মের বিরোধী কোনো কাজ করা যাবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ পাকের নাফরমানি করি দুনিয়ার কোন মাখলুকের এতাত করা যাবে না। দুনিয়ার কোন মানুষের কথা শুনতে গেলে যদি আল্লাহর নাফরমানি হয়, সেই ক্ষেত্রে সে যত বড় নেতাই হোক না কেন, এই নেতার কথা শোনা যাবে না, মানা যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, ওয়াত্তাবি'ই সাবিলা মান আনাবা ইলাইয়া, সুতরাং ওই ব্যক্তির পথ অবলম্বন করো যে আমার দিকে ধাবিত, তার মানে নবীদের পথ অবলম্বন করো, সাহাবীদের পথ অবলম্বন করো, সাহাবীদের পথ অবলম্বন করো, কোরআনের পথ অবলম্বন করো, যারা আমার দিকে ধাবিত হবে তাদের পথ অবলম্বন করো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, তাদের পথে যখন তুমি পদাঙ্ক অনুসরণ করবে, তাদের পথ অবলম্বন করবে, অতঃপর তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ তোমরা তোমাদের হায়াতের জিন্দেগিতে যত আমল করেছো, ভালো করো আর মন্দ করো, সকল আমলের বিষয়ে আমি আল্লাহ তোমাদেরকে ময়দানে হাসরে জানিয়ে দিব, অবহিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিবসকে তোমরা ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। অতঃপর দুনিয়াতে ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো, তোমাদের প্রত্যেকটি কাজের জন্য মহান মালিক তোমাদেরকে প্রতিদান দিবেন। ওয়া হুম লা ইউযলামুন, ময়দানে হাসরে আমার আল্লাহ চুল সারা পরিমাণ, জাররা পরিমাণ তোমাদের প্রতি জুলুম করবে না। এইজন্য আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আলোচনায় আমরা যতটুকু বুঝতে পেরেছি, আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর তাওহীদে খালেস এক আল্লাহকে মেনে চলতে হবে, মৃত্যু পর্যন্ত শিরক মুক্ত জীবন করতে হবে, তবে আমার প্রতিটি আমল আমার জন্য হয়ে যাবে মুক্তির কারণ, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত আমল অর্জন করে হায়াতের জিন্দেগিকে সুন্দরভাবে অতিবাহিত করে পরকালীন জীবনকে সুন্দর করার, জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।